প্লিজ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আপনার সাথে আমার কখনো কোনো প্রোগ্রাম করা হয়নি। আজকে করা হচ্ছে। হ্যাঁ। সরি, মানে হাতটা ছাড়েন, প্রোগ্রামটা শুরু করেন। অ্যাবসলিউটলি, হাতও ছাড়ছি, অনুষ্ঠান শুরু করছি। দর্শক, আপনারা লোগো দেখেই বুঝতে পারছেন যে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি। গত মার্চ মাস থেকে একটা দারুণ ক্যাম্পেইন চলছে বাংলাদেশে নগদের। কোটি কোটি মানুষ অংশ নিয়েছেন পেমেন্ট করে, রিচার্জ করে, এবং সবাই এখন অপেক্ষা করছেন যে এই ক্যাম্পেইনের যে মেগা গিফট, এই বিএমডব্লিউ গাড়িটা কে পাবেন। আর ঠিক এই কারণে আজকে আমরা এসেছি কে জিতবে বিএমডব্লিউ। মানে আমিও তো নগদের একজন সদস্য হয়েছি এবং বাকি প্রসেসটা আমি বলি। গো অ্যাহেড। কে জিতবে এই বিএমডব্লিউ এই ক্যাম্পেইনে আপনারা অলরেডি দেখছেন কতজন পার্টিসিপেট করেছে। আমি সারপ্রাইজড, এবং আমাদের কাজ হচ্ছে বিজয়ের কাছে এই বিএমডব্লিউটি পৌঁছে দেয়া একজন। কিন্তু এই কঠিন কাজটিকে সহজ করার জন্য আমাদেরকে হেল্প করছেন বাংলা এআই। বাংলা ব্যাপারটা যদি আমি একটু বুঝিয়ে বলি, দর্শক, বাংলা এআই হচ্ছে নগদের টেকনোলজি টিমের মাধ্যমে তৈরি করা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন, যার মাধ্যমে কোটি কোটি ডেটা থেকে একজন বিজয়ীকে খুঁজে বের করা হবে। আর এই কাজে সহায়তা করবে নগদ টেকনোলজি টিমের অনামিকা। থ্যাংক ইউ শকুন ভাই। কোটি মানুষের মধ্য থেকে খুঁজে বের করতে হবে একজন বিএমডব্লিউ উইনারকে, আর সেই জন্যই নগদের টেকনোলজি টিম বাংলা এআই নামক এই সলিউশনটি ডিজাইন করেছেন। আপনারা যে কমান্ডটি দিবেন তার ভিত্তিতে র্যান্ডম সিলেকশনে চলে আসবে এর রেজাল্টটি। এই প্রসেসে আমি তো নয়, ইনফ্যাক্ট কোনো মানুষেরই কোনো ইনভলভমেন্ট নেই। সো আপনারা রেডি তো কমান্ডটি দেওয়ার জন্য? আমি রেডি, বাট পূর্ণিমা কি মনে করো? আমিও রেডি, কিন্তু এখনও আমার কাছে মনে হচ্ছে এই কাজটি অসম্ভব একটি কাজ। আমাকে ছাড়া অসম্ভবকে সম্ভব করা অসম্ভব। একদম ঠিক বলেছেন এই ভাই, এই অসম্ভব কাজ আপনি ছাড়া আর কারো পক্ষেই সম্ভব করা অসম্ভব। বাট তারপর আমি একটু জানতে চাই, আপনি তো এই ক্যাম্পেইনের অংশ হিসাবে একটা গিফট দিতে গিয়েছিলেন, সেই মেমোরিটাকে একটু শেয়ার করবেন? আমাকে বলা হলো অনন্ত ভাই আপনি একটা গিফট দিতে যাবেন বরিশালে, কিন্তু আপনার সময় 1 আওয়ার। আমরা হেলিকপ্টারে গেলাম টাইমিং করে, যেখানে হেলিকপ্টার নামলো সেখানে যে দেখি আমাদের 2-4 জন পুলিশ ভাই আর 1-2 জন বোধহয় ভলেন্টিয়ার, আর কেউ নাই মাঠে। আমি মনে করেছি যেখানে আমরা সারপ্রাইজ গিফট দিতে যাব সেখানে হয়তো প্রচুর লোকজন আছে। হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল, আমি দেখলাম এখানে অনেকগুলো দোকান স্ট্রিটে। তখনও আমি মাইক্রো থেকে জিজ্ঞেস করলাম আসলে আমরা কোথায় যাচ্ছি? এইখানেই। আমি এইখানে মানে এইখানে আমরা আসছি, নোবডি নোজ। অনন্ত ভাই এইটাই হচ্ছে নগদের স্বচ্ছতা। নগদ যেই কাজটি করছে, যেই গিফটটা দিচ্ছে, সেখানে কোনো ধরনের পার্সিয়ালিটি নাই, এবং এই কারণে কেউ জানে না যে আপনি এইখানে আসছেন, আপনি গিফটটা দিতে আসছেন। এতগুলো ব্র্যান্ডের কাজ করেছি, বাট আমি নগদের এই কাজটাতে রিয়েলি আমি নিজেও অভিভূত। নগদকে আমি সত্যিকারে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তাদের এই স্বচ্ছতার জন্য। অনেক অনেক ধন্যবাদ এজে, আপনার এত সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। এজে মানেই অসম্ভবকে সম্ভব করা। আপনি এসেছেন আমাদের কাছে সলিউশন নিয়ে, কিন্তু আপনার সলিউশনটা শুনবো তার আগে আমি একটু আমার দর্শকদের সাথে কথা বলে নিই। প্রিয় দর্শক, আপনাদের জন্য থাকছে একটি কুইজ। আমি কুইজটি বলে দিচ্ছি। অনন্ত জলিল কোন জেলায় গিফট পৌঁছে দিতে গিয়েছিলেন? অপশন হচ্ছে অপশন এ বরিশাল, অপশন বি ফেনী, অপশন সি যশোর, অপশন ডি চট্টগ্রাম। আপনারা উত্তরটি লিখবেন কিভাবে? নগদের ফেসবুক পেজে এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে ঠিক এভাবে লিখবেন VA1 স্পেস অপশন এ বি সি অর ডি। সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন স্মার্টফোন। আমরা এবার এজের কাছে চলে যাচ্ছি। আপনি আমাদের কাছে একটি সলিউশন নিয়ে আসছেন, কি হতে পারে সেই সলিউশনটা? ব্রাদার। জি ভাই বলুন, বাংলাদেশে কটি জেলা? 64টি জেলা। 64। নগদ যেমন সারা বাংলাদেশের, আমিও বাংলাদেশের। সুতরাং বাংলাদেশের সবাই এই নগদের বিএমডব্লিউ পাবে, এটাই আমার আশা। আপনার এআই কি পারবে 64 জেলা থেকে 1000 করে 64,000 গ্রাহককে বেছে দিতে? তাহলে এআই আমরা কি 1000 জনকে
প্রতি জেলা থেকে, তার মানে 64,000 বের করতে পারবো? অবশ্যই, অনন্ত ভাই যেহেতু আমাদের সাথে আছে সেক্ষেত্রে সবই সম্ভব। এই 64,000 নগদ গ্রাহক গত কয়েক মাসে দেশের আনাচে কানাচে 500 টাকা বা তার বেশি পেমেন্ট করে, কেনাকাটা করে, 100 টাকা অথবা তার বেশি রিচার্জ করে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছিলেন। আর এজে ভাই আজকে বাংলা এআই ব্যবহার করে BMW পাওয়ার এই ক্যাম্পেইনের 64,000 জনকে অলরেডি সিলেক্ট করে ফেলেছেন। কিন্তু এই 64,000 জনের বাইরে আপনিও পেতে পারেন এই BMW। জি, বাসার বসকে আপনি। আর তাছাড়া বস ছাড়া কোনো ফাইনাল ডিসিশনই নেওয়া যাবে না। আমাদের তো দরকার একজন। জি, এই যে যেহেতু সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা জেলা থেকে সে 1000 জনকে নিয়ে এসেছে, রাইট? সো আমি প্রত্যেকটা জেলা থেকে 100 জনকে আনতে চাই। আচ্ছা, এটা কি পারবে আপনার বাংলা এআই? বাংলা এআই অবশ্যই। অনামিকা তার কাজ চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য থাকছে আরেকটি কুইজ। অনন্ত জলিল প্রতি জেলা থেকে কতজন গ্রাহক বাছাই করলেন? অপশন এ 500 জন, অপশন বি 800 জন, অপশন সি 1000 জন, অপশন ডি 1200 জন। আপনারা নগদের ফেসবুক পেজে এই পোস্টের কমেন্ট বক্সে লিখবেন ঠিক এভাবে VA2 স্পেস অপশন এ, বি, সি অর ডি এবং সঠিক উত্তর দিয়ে জিতে নিন একটি ট্যাব। আমরা আবার চলে যাব আমাদের অনামিকার কাছে। উত্তর কি চলে এসেছে? আমরা পেয়ে গেছি 6400 জনকে, কিন্তু আমার কাছে একটা টুইস্ট আছে। এই 6400 জনের সাথে আগামী এপিসোড আপনার নামও যুক্ত হতে পারে। কিভাবে? এই এপিসোড দেখা শেষ হওয়া মাত্রই আপনি যদি নগদ দিয়ে 500 টাকা বা তার বেশি পেমেন্ট করে কেনাকাটা করেন, 100 টাকা বা তার বেশি যদি রিচার্জ করেন, তাহলে আপনার নামও যুক্ত হয়ে যাবে এই 6400 জনের সাথে আগামী এপিসোডে, যখন আমরা বাংলা এআই ব্যবহার করে এই BMW গাড়িটার জন্য একজন মানুষকে খুঁজব। তাই এখনই শুরু করেন নগদ দিয়ে পেমেন্ট এবং মোবাইল রিচার্জ করা। 500, 100 মনে থাকবে। কিন্তু আমার কাছেও একটা টুইস্ট আছে। সেটা হলো আমাদের বিশেষ দুজন অতিথি এখানে এসেছেন, তাদের সাথে আমি একটা ছোট্ট গেম খেলতে চাই। গুড আইডিয়া। ঠিক আছে, সেটা হচ্ছে গেমটা এরকম। এখানে আমার 4টা ছবির নাম আছে, আমার অভিনীত 4টা সিনেমার নাম। তো দুজনকে দুটো দুটো করে দেখাবো, আপনি দেখবেন আর অডিয়েন্স দেখবে, অনন্ত জলিল ভাই দেখবেন না। কিন্তু তাকে আপনার ইশারায় সে ছবির নামটা বলতে হবে এবং ছবির নামটা আপনি তার ইশারায় নাম বলে দিতে হবে। সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই এজের কাজ। ওকে, ঠিক আছে, যেহেতু আমরা আগে লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে, আমরা বর্ষাকে দিয়ে শুরু করি। আচ্ছা, নগদের স্বচ্ছতার জন্য আপনি একটু ওদিক ঘুরে থাকেন। ওকে। প্রথম আমি যে ছবির নামটি দেখাচ্ছি, এত সোজা এত রোমান্টিক নামটা ওনার জন্য হলো। অডিয়েন্স দেখে নিয়েছে, এবার হচ্ছে আপনার। আমি তোমাকে ভালোবাসি না, এরকম কিছু না। ভাই, আমার ছবির নাম আরো ইজি করে দিচ্ছি, আমারই অভিনীত ছবির নাম। এই যে হৃদয়ে তোমার নাম, এরকম কিছু। আমি এই টাইপের ছবি করি নাই এখনো। এরকম করেন না? কাছাকাছি কাছাকাছি কিছুটা। আমার তিনটা ওয়ার্ড। ওকে, আমার ভালোবাসা বা আই লাভ ইউ, এরকম কিছু। ঠিক মতন বুঝাও। আমার ভালোবাসা, আমার হার্ট দেখাও, হার্ট দেখাও, হার্ট। এই তো, আমি তোমাকে ভালোবাসি। উনি তো হার্ট বের করে নেয়, তুমি হার্ট শেপ দেখাও। আমি তো তোমার মতো সুন্দর করে পারবো না। আমার হৃদয় তোমাকে দিলাম। সারেন্ডার করতে হবে, দেন হচ্ছে আমি তাহলে বলবো। ওকে, সারেন্ডার। হ্যাঁ শিওর? সত্যি। আমি একবার বুঝিয়ে চেষ্টা করব। হ্যাঁ বলো। এটা কি বলে হার্ট বাংলায়? হৃদয়। আরেকটা আছে মন। হ্যাঁ, এই মন তোমাকে দিলাম। মন
তুমি আমার, হোয়াট ইজ দিস? ভাই ভাই মনের মাঝে তুমি ওকে ভাই মনের মাঝে মাঝে বোঝাচ্ছি মাঝেটা বোঝাতে গিয়ে কেমন মাঝেটা এই যে মাঝে। আচ্ছা এটা মনের গেল মাঝে তুমি। এবার সেকেন্ডটা দেখাচ্ছি আবার ঘুরে যান ওকে এটাও যদি না পারছে এবার এটা ওয়াও ওকে ওকে হ্যাঁ দেখি এই যে ওকে বাট নামগুলো কিন্তু খুবই রোমান্টিক, খুব হৃদয়ের কথা না, খুবই একদম romantic আমাদের না, মনের তোমার- কথা না, না একদম মনের কথা, হৃদয়ের কথা। Come on, জামাইকে এটা কোন ধরনের স্বচ্ছতা আমি বুঝলাম না, স্বচ্ছতা নাকি বুঝলাই তো না। এটা তো তুমি তো জামাইকে হেল্প করতেছো No, আচ্ছা ঠিক আছে বুঝবেই না ও হ্যাঁ কিছু। ওকে বুঝান আপনি অ্যাক্টিং করে Okay. প্লিজ আপনি বুঝিয়ে দেন তাকে হ্যাঁ আবার মন ভালোবাসা হ্যাঁ তারপর এদিকে কি খাবো মন কি খাবো আচ্ছা এটা কিভাবে বোঝায় মানে? ওটাই বুঝাচ্ছি ওকে বুঝছি ভালোবাসা মন হৃদয় তোমার মানে লিপ মানে গান গাচ্ছি তো একটা কিছু আসলে এই ওয়ার্ডগুলো বোঝানো যায় গান না গাইলে আর কি করে বস হ্যাঁ কথা বলে আচ্ছা পূর্ণিমা হ্যাঁ, মনের কথা হয়ে হ্যাঁ তো হৃদয়ের কথা হৃদয়ের কথা মনের কথা এখন হৃদয়ের কথা ওকে হৃদয়ের কথা একবার মানে মন মনের বলে কথা হৃদয়ের কথা আপনিই তো বলছেন একবার মন একবার ও কিন্তু একবার বলেও দিছে এই জন্যই তো বললাম যে ওইটাও পিক করতে পারতো। ওকে আচ্ছা শেষ তারটা হ্যাঁ, মনের এবার কথা, আপনি হৃদয়ের ঘুরে কথা। যান ওকে এজের কাছে এবার যাই এটা আপনাকে বোঝাতে হবে ছবির নাম বাবা এটা পেরে যাবে ও। এই যে ছবির নাম হ্যাঁ হ্যাঁ ধ্রুব? বর্ষা আকাশ ছোঁয়া ভালোবাসা। ও, দেখি। কিন্তু আমার দেখানোটা একদম সবাই বুঝার আর মতো এই করে সিনেমাটা দিয়েছি এত হিট পূর্ণিমা আপুর সবাই জানে। যাক, এটাকে ক্রেডিট কিন্তু তার আপনি ঘুরে যান হুম। অনেক স্বচ্ছতা হচ্ছে এবার কঠিন একটি নাম ওরে বাবা এটা পারবেন না এটা পারবেন না হ্যাঁ হ্যাঁ বর্ষা কি দিয়ে যে বুঝাই বাবা আবার দেখাই ঈদ মুবারক নাকি নাকি আমার এরকম- আমার ছবির নাম ওকে এই যে প্রথমটা হচ্ছে ওকে প্রথমটা আর সেকেন্ডটা হচ্ছে বলো না আমি পারবো এটা না, পারবে না wait তো। করে দাও। আমি দেখাইছি জামাই যখন বিয়ে করতে যায় দুলা জামাই। সেজে যায় না এরকম রুমাল দিয়ে দুলা দেখে সেজে। জামাই এটা বোন হচ্ছে না? জামাই শ্বশুর আর জামাই শ্বশুররা তো শ্বশুর। একটু মুড আমি বলতে চাচ্ছিলাম শ্বশুর বাড়ি জিন্দাবাদ। না জামাই শ্বশুর জামাই শ্বশুর না এখনকার যুগে জামাইটা লজ্জা পায় না তো পায় না? এই কারণে কেন? যাক, ওকে, আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের অনন্ত জলিল ভাই একটি খুব সুন্দর করে বুঝিয়েছেন আপনি অ্যানসার দিয়েছেন আর বাকি আরেকটা দুটি ব্যর্থ আরেকটা ব্যর্থ হয়েছেন আর বাকি দুটো আপনি চেষ্টা করেছেন বাট সে দুটোতেই ব্যর্থ হয়েছে পাশ করলো কি আমি? না না পাস সেই করেছে সেই কারণ সে বস সেই লিডার সে সব কিছু না হলে খবর আছে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ কে জিতবে বিএমডব্লিউ এই শোতে আসার জন্য আর এজে ভাই বিশেষ করে আপনাকে অসম্ভবকে সম্ভব করে দেওয়ার জন্য তবে আমি একটা কথা দর্শককে বলতে চাই, প্লিজ এখানেই কিন্তু শেষ নয়। নগদে বেশি বেশি পেমেন্ট এবং রিসার্চ করতে থাকুন, পরবর্তীতে আপনিও হতে পারেন ৬,৪০০ জনের সাথে যুক্ত। বাহ, এই যে নাইস দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন বন্ধুগণ বিএমডব্লিউ মিস করা যাবে না পেমেন্ট করুন নগদে বেশি বেশি কারণ দেশি নগদে বেশি লাভ প্রিয় দর্শক এজে এবং বর্ষা এসে আমাদের এআই এর হেল্প নিয়ে ৬,৪০০ গ্রাহক কিন্তু খুঁজে দিয়ে গেছেন বাকি যারা বাদ পড়লেন তাদের জন্য মনটা খারাপ লাগছে মন ভালো করে দিচ্ছি কিভাবে যারা বাদ পড়েছেন তারা তো পেমেন্ট অথবা মোবাইল রিচার্জ করলে আসতেই পারবেন কিন্তু আজকে এখন বাংলা এআই ব্যবহার করে বাদ পড়াদের মধ্য থেকে আমরা 10 জনকে খুঁজে বের করব সেই 10 জনের মধ্যে একজনকে আজকেই আমরা একটা বাইক উপহার দেব বাইক ইয়েস অনামিকা তুমি আর লেট না করে প্লিজ সেই 10 জনকে খুঁজে বের করো আমরা 10 জনকেই পেয়ে গেছি
অনেক অনেক অভিনন্দন এই 10 জনকেই যারা আপনারা আজকে বিজয়ী হয়েছেন। আপনাদের কাছে পৌঁছে যাবে আকর্ষণীয় উপহার, কিন্তু এই 10 জন থেকে একজন আলাদা গিফট পাচ্ছেন, একটি মোটর বাইক। আমরা চাইবো সেই একজনকে আলাদা করে দেখানোর জন্য। ওয়াও, কংগ্রেচুলেশন রাগিব। আমরা একটু বাংলা এআইকে অনুরোধ করব যিনি আজকে বাইক জিতলেন তার সাথে একটু যুক্ত করে দেওয়ার জন্য আমাদেরকে। হ্যালো রাগিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি পূর্ণিমা বলছি। আমি সোলাইমান সুখন বলছি। কংগ্রেচুলেশনস, বাইক জিতে গেলেন। থ্যাংক ইউ। অনেক অনেক অভিনন্দন। খুশি? হ্যাঁ, খুশি। কোনটাতে খুশি, আমার সাথে কথা বলে না বাইক পেয়ে? বাইক পেশ। ও মাই গড। আচ্ছা রাগিব, এই আপনি নগদ দিয়ে কি করেছিলেন এই যে আজকে আপনি এই পুরস্কারটা পেয়ে গেলেন? আমি নগদ দিয়ে আমার পেমেন্ট, রিচার্জ সবকিছু নগদেই করি আসলে। আমার সবকিছু। আপনি পড়াশোনা করছেন কোথায়? আমি ঢাকা ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার। কোথায় পেমেন্ট করেছিলেন নগদ দিয়ে মনে আছে? লোটোতে করেছিলাম আর রবিতে রিচার্জ। লোটো থেকে জুতা কিনেছেন আর রবি দিয়ে রিচার্জ করেছেন নগদ দিয়ে রবিতে। চমৎকার, আপনাকে আবারও অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। অনেক অনেক অভিনন্দন রাগিব। এবং এই পর্বের শেষ কুইজ, কিন্তু কুইজটা আমি এখন বলবো না, বলবে সুখন ভাই। থ্যাংক ইউ। এটা হচ্ছে পার্টনার অ্যাওয়ার্ড। নগদের পার্টনার পিকাবো এই এপিসোড যারা দেখছেন সেই দর্শকদের জন্য এই কুইজের মাধ্যমে একটি আকর্ষণীয় পুরস্কার পাঠাবে, একটা স্মার্ট টিভি। কুইজটা কি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আজকের এপিসোডের মোটর বাইক বিজয়ী কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডি বরিশাল বিশ্ববিদ্যালয়। নগদের পেজে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে যেভাবে উত্তরটি দিবেন আমি একটু বলে দিচ্ছি। PA লিখবেন, তারপর স্পেস দিবেন, তারপর A B C অথবা D, যেটাকে আপনি সঠিক মনে করেন সেই উত্তরটি দিবেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু শেষ নয়। কে জিতবে BMW এই ক্যাম্পেইনে আপনারা যদি এখন থেকেই নগদে বেশি বেশি পেমেন্ট এবং রিচার্জ করেন, তাহলে এই 6400 জনের সাথে আপনারাও কিন্তু যুক্ত হচ্ছেন আমাদের আগামী পর্বে। তাহলে চলতে থাকুক নগদ দিয়ে বেশি বেশি পেমেন্ট এবং রিচার্জ, কারণ দেশি নগদে বেশি লাভ।